বিখ্যাত ইতিহাস শাস্ত্রবিদ ইবনে সাআদ লিখেছেন, নবুয়তের চতুর্থ সালের প্রথম দিকে বিবি আয়েশা জন্মগ্রহণ করেন। যেদিন তিনি উম্মে রোমানের গর্ভ হতে আবু বকরের ঘরে আগমন করলেন, তখন কে জানত এই ছোট্ট শিশু কন্যাটির নাম একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। তার অতি প্রিয় ছিল দোলনায় দোলা, দৌড় প্রতিযোগিতা। দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা ও কোরআন শরীফের আয়াত কচি মুখে পাঠ করতেন, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো, যা পথিকের পথ চলা রোধ করে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তার প্রিয় বন্ধু আবু বকরের ঘরে যাওয়া আসা করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আভাস পেলে সাথী সঙ্গী নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালিয়ে যেতেন। একদিন তারা পালানোর সুযোগ পেলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আয়েশার যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন তার দুইখানা পাখা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশারে, তোমার হাতে এটা আবার কি? আয়েশা বললেন, এটা একটি ঘোড়া। তিনি বললেন, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা উত্তর দিলেন, কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনার কি জানা নেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ার পাখা ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এই অল্প বয়সের এমন উত্তর শ্রবণ করে হতবাক হয়ে গেলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শিশু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি সাহিত্যের বিখ্যাত কবিলবিদের একটি কবিতা আবৃত্তি করছেন। আর এই কবিতাটি আবু বকর আয়েশার সামনে মাত্র একবার পাঠ করেছিলেন। কন্যার এই স্মৃতি শক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে উঠল। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতেন। পরক্ষণে উপস্থিত সাহাবাগণ তা মুখস্থ করে নিতেন। পিতার কাছ থেকে কোরআন শরীফের আয়াত শুনে তা মুখস্থ করে ফেলতেন। অথচ এই শিশু বয়সে শিশুরা কোনো কথাই মনোযোগ সহকারে শোনে না। কিন্তু আয়েশা এই অল্প বয়সে যাই শুনতেন তাই মুখস্থ করে ফেলতেন, তাই তার স্মৃতিপটে অঙ্কিত হয়ে যেত। কন্যার এই রূপ মেধাশক্তি দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মোনাজাতে বললেন, মাবুদ গো, তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘ আয়ু দান করো, তার ওসিলায় আমাদের বংশের গৌরব তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটি কবুল করেছিলেন। এর ফলে তার দ্বারা জগতে ইসলামের বহু জটিল সমস্যার সমাধান হয়েছে। মক্কার কাফেরদের অত্যাচার চরমে উঠলে মক্কায় অবস্থান করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল না। বাধ্য হয়ে তিনি মক্কা হতে মদিনায় হিজরত করলেন। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 8 বছর। এই 8 বছর বয়সের সংঘটিত ঘটনার ব্যাপারে আয়েশা হতে অনেক নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তার 4 কন্যাকে রেখে যান, 2 জন বিবাহিতা আর 2 জন অবিবাহিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের লালন পালনের ব্যাপারে চিন্তিত হলেন। আর এই অবস্থা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা তাকে বললেন, আপনার এই মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে, তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় বিবাহ করে সুখী হতে চেষ্টা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,